আজকে সেনাবাহিনীর ইমেজকে একটা দলকে রক্ষাকারী ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে। এনসিপি যে একটা সরকারের কোলে বসা রাজনৈতিক দল, সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকার, প্রথম আলো, এই ডিপ স্টেট, যারা যারা যেগুলো এতদিন বর্ণনা শুনছেন, তাদের যে একটা তাদের যে একটা পুতুল, তাদের যে একটা এটাকে বলে মাউথ পিস, সব কিছু এনসিপি দিয়ে এবার এই ঘটনার প্রমাণ হলো যে সেখানে মানুষ সেন্টিমেন্টাল। বিশেষ করে 32 নম্বর ভেঙে দেওয়ার পর তারা মনে করেছিল যদি আমরা ঢাকা শহরে থাকতাম তাহলে তো আমরাই ঝাঁপিয়ে পড়তাম 32 নম্বর রক্ষার জন্য, যেদিন ইউনূস সরকার নিশ্চুপ করেছিল। তো এইখানেও ঠিক একই ঘটনা আগে থেকে প্রচার হয়েছে। এরা যে যাবে তার একটা উস্কানি দিয়েছে, এটা সবাই বলেছেন যে এটা রোড টু, কি বলছে, মার্চ টু এই গোপালগঞ্জ, যেটা তাদের অন্য কর্মসূচিকে চেঞ্জ করে এখানে নতুন নাম দেওয়া প্রথমত উস্কানি। এই উস্কানির মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসলো যে বঙ্গবন্ধুর কবর তারা সেখান থেকে তুলে ফেলবে, তারপরে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেবে। তো সাধারণভাবে গোপালগঞ্জবাসীর মধ্যে তো এগুলো একটা সেন্টিমেন্ট জাগার কথা। এবং এনসিপি কে যে সমস্ত সমর্থনকারী, যে সমস্ত ইউটিউবার বিদেশে বসে বসে বড় বড় বয়ান দেয়, তারাও এই ধরনের কথা বলেছে। তো তাতে করে এই যে সেন্টিমেন্টটা পুরোটাই প্রিভেল করছিল। কিন্তু সেনাবাহিনীর অন্য অ্যাট্রোসিটি যেগুলো মানুষ দেখেছে, মানে মিডিয়া এসছে, বিদেশি মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, সেনাবাহিনী নিশ্চয় সেটাও দেখেছে। এবং সেখানে যে তারা যেভাবে আহ, ফাঁকা আওয়াজের নামে গুলি করছে, সেটা, সেই চিত্রগুলো বা লাশের লাশের উপর পা দিচ্ছে, এই দৃশ্যগুলো কিন্তু সেনাবাহিনীর যে একটা গুড ইমেজ আমরা অগাস্টে এবং জুলাইতে পেয়েছিলাম, সেটার সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। আজকে সেনাবাহিনীর ইমেজকে একটা দলকে রক্ষাকারী ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে। এই সরকার তাদেরকে এই কাজে এখানে নিয়োজিত করে, যে বলে এই তাদেরকে এনসিপির পাহারাদার বানিয়ে দিয়েছে। এটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে আমার বক্তব্য নেবেন জানি না, আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, ইভেন আপনারা যেই প্রেস রিলিজ দিচ্ছেন সেখানে মানুষের কমেন্ট দেখেন। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।